সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা কোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন একদিন জঙ্গলার ভিতরে। ও বন্ধুরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানদের ডাক দিয়েছে। জোরে কোন কারে? কথা কয় না, কথা কয় না। আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়িঘর জ্বালাইয়া দেওয়ান যাইব? এদেরকে কি মারা যাইব? না রে না। ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে, কথা গণ ঠিক কিনা? এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি যদি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোনো দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই মুসলমান হয় না। এই যুবক, এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো, মরার আগে হইল ইমানদার হইয়া মরে, আর যার নসিব মন্দ, দেখবেন মরার ঘাটে যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে, আপনার আন্ডারে কোনো কাজ আসেনি? ওই খ্রিস্টান বলে, আছে। কয় কি কাজ আছে? কয় কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললে একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময়ে খুরমার দাম কম না বেশি? ওই সময় খুরমার দাম অনেক বেশি। ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কন, আরো জোরে কন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু